আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা স্পিড টাইম ডিস্টেন্সের মধ্যে আমাদের যে সাব পয়েন্ট যেটা রয়েছে ট্রেন আর হচ্ছে তার মধ্যে রয়েছে বোট অ্যান্ড স্টিম। তো বোট অ্যান্ড স্টিমের মধ্যে যেটা আর একটা টাইপের অঙ্ক যেটা দিয়ে থাকে, দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আরআরবি এনটিপিসি 2021 সালে দিয়েছে, একদম কারেন্ট রয়েছে আর কি। ঠিক আছে, আর সামনে তোমাদের এনটিপিসি এক্সামও রয়েছে। তা এই টাইপটা আমি তোমাদের দেখে দিই সহজে তোমরা কিভাবে করবে। তার আগে কিন্তু বারে বারেই বলছি এই কনসেপ্টটা তোমাদের জানতে হবে, কনসেপ্ট না জানলে কিন্তু হবে না। ঠিক আছে, কনসেপ্ট এখানটা আগে আমি বলেছি, আরেকবারও বলছি, আগের ভিডিওতে তোমরা দেখেছো স্পিড অফ দ্য বোট। এসসি মানে হচ্ছে স্পিড অফ দ্য কারেন্ট। কারেন্ট কারেন্ট মানে কি, কারেন্ট হতে পারে, স্টিমও লিখতে পারে, বা হচ্ছে রিভার রানিং যাই কি থাকুক আর কি, সেটা তার মানে এই জায়গায় বসবে। আর এসডি মানে হচ্ছে ডাউন স্ট্রিম। স্ট্রিম এটাকে বলা হয় অ্যালং উইথ হচ্ছে স্টিমও লিখতে পারো, কারেন্ট লিখতে পারো। এসিও হচ্ছে আপ স্ট্রিম, আপ স্ট্রিম। আচ্ছা, ডাউন স্ট্রিম মানে হচ্ছে যেদিকে রিভারের হচ্ছে জলের বেগ, স্রোতের বেগ, সেদিকেই ধরো হচ্ছে কোনো বোট বা কোনো সুইমার সাঁতার কেটে যাচ্ছে সেম ডিরেকশনে, তাহলে সেটাকে ডাউন স্ট্রিম বলছি। আর আপ স্ট্রিম মানে হলো যেদিকে হচ্ছে স্রোতের বেগ তার বিপরীতে কোনো বোট বা কোনো ব্যক্তি যদি সাঁতার কেটে আছে সেই কন্ডিশনকে বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইখানটায় যেটা রয়েছে দেখো এসডি, এসডি মানে কি ডাউন স্ট্রিম। তাহলে আমি ডাউন স্ট্রিমের ফর্মুলা কি হতে পারে, যে যেদিকে বোটটা যাচ্ছে তার সাথে হচ্ছে কারেন্টের বেগ, তাহলে এসবি প্লাস এসসি। আর হচ্ছে তার সাথে তোমার যেটা জানতো এসইউ, এসইউ মানে কি আপ স্ট্রিম, এই যে দেখো লিখেই দিয়েছি। তাহলে এসবি যেদিকে যাচ্ছে তার বিপরীতে মানে অপোজ করছে, তাহলে হচ্ছে এসসি, বাধা দিচ্ছে তাই মাইনাস সাইন। ক্লিয়ার? এবারে দেখো তোমরা এর সাথে যেটা তোমরা জেনে রাখবে, এসইউ এসডি আমরা জানলাম, আর তার সাথে আমাদের যে মেন যে ফর্মুলা এস ইকুয়াল টু ডি বাই টি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে জানতেই হবে। ক্লিয়ার? এই হলো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে যতটুকু কনসেপ্ট লাগবে আমি এখানে বলে দিলাম। এইবারে আমরা অঙ্কটাকে হচ্ছে ডিল করছি। দেখো বলেছে যে দ্য স্পিড অফ আ বোট স্টিল ওয়াটার, তাহলে হচ্ছে স্পিড অফ আ বোট, স্টিল ওয়াটার, স্টিল, স্টিল মানে কি স্থির, স্থির বাংলায় আমরা স্থির বলছি। তাই স্থির মানে কি জল হচ্ছে একদম হচ্ছে স্থির রয়েছে, তার মানে বেগ কার হবে, তুমি যদি পড়ে না বুঝতে পারো মানে তার মানে যে বোট, বোটেরই বেগ হবে, জল তো স্থির। তাহলে আমি এখানে স্পিড অফ দ্য বোট আমি কাকে কি ডিনোট করেছি, এসবি। তাহলে আমি ডাইরেক্ট ডেটাটা লিখবো এসবি ইকুয়াল টু 14 কিমি পার আওয়ার। ক্লিয়ার? বলছে ইট গোস 28 কিমি ডাউন স্ট্রিম। এই যে ডাউন স্ট্রিম দেখো একদম ধরে ধরে যা যা ডাউন স্ট্রিম আমি কি ডিনোট করেছি, এসডি। তাহলে হচ্ছে এসডি, এসডি ইকুয়াল টু কত বলেছে, তাহলে হচ্ছে 28 কিলোমিটার। 28 কিলোমিটার মানে হচ্ছে দেখো 28 কিলোমিটার মানে ডিস্টেন্সকে ডিনোট করছে, ডিস্টেন্স মানে 28। আর টাইম কত লাগছে বলেছে, টাইম দেখো 1 আওয়ার 45 মিনিট বা 45 মিনিট, তাহলে 1 আওয়ার 45 মিনিট। ক্লিয়ার? তাহলে দেখো এটা তোমাকে ডাইরেক্ট যদি বলে দিত এসডি 28 কিলোমিটার পার আওয়ার, তাহলে তুমি এখানে ডাইরেক্ট 28 কিলোমিটার পার আওয়ার। তোমরা জানো যে স্পিড যদি হতে হয় কিলোমিটার পার আওয়ারে থাকবে, কিন্তু এখানে তো সেটা দেয়নি, তোমাকে ভেঙে দিয়েছে, মুখে তুলে তোমাকে খেতে দেবে না সবসময়। ঠিক আছে, এই যে তোমাকে এখানে বলি এস ইকুয়াল টু ডি বাই টি, আরে এস হচ্ছে ডাউন স্ট্রিম হোক আপ স্ট্রিম হোক যাই হোক, তোমাকে এটাতে করে তোমাকে একটু বের করে নিতে হবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু তাহলে কি হবে, এই যে তোমার লিখে দিয়েছি ডি বাই টি, তাহলে এখানে দেখো আমি লিখে দিচ্ছি ডি বাই টি, ডি বাই টি, তাহলে ডি মানে 28 বলেছে। এবার টি এর ক্ষেত্রে দেখো, টি দেখো আওয়ার আর মিনিট দুটো পাঁচ রয়েছে, তাহলে এই যে এটা অসংখ্য হচ্ছে ছেলেমেয়েরা এটা যেটা তোমাদের গন্ডগোল হয় 1 ঘন্টা 45 মিনিট, ঘন্টা হলে তো কিলোমিটার পার আওয়ার আছে, ডাইরেক্ট ঘন্টা বললে যে 5 ঘন্টা বলতে এখানে বসিয়ে দিতাম, কিন্তু এখানে তোর মতো 45 মিনিট রয়েছে, তাহলে পুরোটাকে আওয়ারে কনভার্ট করতে হবে। নিয়ম কি আছে, নিয়মটা দেখো এখানে আমি লিখিয়ে দিচ্ছি ভালো করে, সারা জীবন মনে থাকবে। ঠিক আছে, এটা বেশিরভাগ ছেলেমেয়েদের ক্ষেত্রে গন্ডগোল হয়। আওয়ার, আওয়ার, তারপরে মিনিট, তারপর সেকেন্ড। ক্লিয়ার? আর মাঝে মাঝে কত আমরা জানি 60 করে এদের গ্যাপ আছে, 60 60। ঠিক আছে, তা এবার যদি আমরা ওপর থেকে নিচে নামি, নিচে নামলে 60 দিয়ে গুণ করবে, ওপরে উঠলে 60 দিয়ে ভাগ করবে, ভাগ করবে। তাহলে দেখো এখানে তোমার দেখো 1 আওয়ার, তাহলে এই যে আমি এখানটা লিখছি দেখো 1 আওয়ার, 1 তো আওয়ারেই আছে, একে নিয়ে আর কোনো অসুবিধা নেই। 45 মিনিট এটাকে আওয়ারে নিয়ে যেতে হবে। মিন দেখো ভালো করে দেখো, মিন, মিন থেকে আওয়ার কোথায় যাচ্ছি, উপরে যাচ্ছি, উপরে উপরে যাচ্ছি, তাহলে উপরে ক ঘর যাচ্ছি, 1 ঘর, তাহলে 60, 60 দিয়ে কি করবো, উপরে গেলে ভাগ হবে, তাহলে 45 ভাগ 60। বোঝা গেছে? যেখান থেকে যাই কনভার্ট দিই এটা দিয়ে করবে, ভুল হবেই না। দেখো তাহলে হচ্ছে কি করে, 5 9 45, 5 12 60, 3 3 9, 3 4 12। এবার দেখো আর তো কাটাকুটি যাচ্ছে না, 1 প্লাস 3 4, তাহলে কত হচ্ছে 4 1 4 5 6 7, 7 4 আওয়ার, পুরো আওয়ারে আমি কনভার্ট করে নিলাম। এইবারে তুমি এখানে বসিয়ে দাও 7 4। ঠিক আছে, এবার এসডি মানে কিন্তু আমরা এখানে বলে দিয়েছি, এসডি মানে কি হয়, এসবি প্লাস এসসি ইকুয়াল টু হচ্ছে 28 গুণ হচ্ছে 4 এর 7 হয়ে যাবে, কেন নিচে রয়েছে ফ্র্যাকশানে রয়েছে উল্টে যাবে, 4 7 28,
তাহলে কি হলো দেখো এসবির ভ্যালু আমার কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 14, তাহলে তুমি 14 লেখো, এসবির জায়গায় এই যে ভ্যালু বসিয়ে দিলাম, এসসি ইকুয়াল টু 4 4 16 16। তাহলে তোমার এখানে দেখো চেয়েছে স্পিড অফ দ্য স্টিম, তার মানে কাকে চাইছে, আমি ডিনোট করেছি এসসি দিয়ে, তাহলে এসসি চাইছে, এসসি বের করতে বলেছে, তাহলে তোমার দেখো এসবির ভ্যালু দিয়ে এসসি পড়ে আছে সমীকরণে, তাহলে এসসি ইকুয়াল টু 16, এখানে 14 ছিল ওদিকে চলে গেল, তাহলে কি হবে প্লাস 14 দিল মাইনাস 14, তাহলে দেখো 14 15 16 2, তাহলে 2 kmph, ঠিক আছে এসসি। তাহলে দেখো আমাদের অ্যান্সার কিন্তু এইটা। এবার দেখো আমাদের অ্যান্সারটা এখানে কোনটা তাহলে রয়েছে, এই দেখো 1 নম্বর অপশন তাহলে আমাদের হবে 2 kmph বা পার আওয়ার, বা এটা এইভাবেও লেখা যায় বা তুমি এরকম লিখতে পারো পার আওয়ার। ক্লিয়ার, একই বিষয়। এই ছিল আমাদের হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আরআরবি এনটিপিসি 2021 সালে। এইভাবে এই ধরনের অঙ্ক হলে তোমরা অবশ্যই এইভাবে ডিল করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তোমাদের বোঝানোর জন্য খুব দ্রুত বললে বুঝতে পারবে না, তাই প্রতিটা পার্ট আমি ধরে বললাম। ক্লিয়ার।